হ্যালো গাইস, আজকে একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে ঈদের দিন আমি যখন একটি সৌদির বাসায় গেলাম, সে একটা ছাগল কুরবানি করবে, যার জন্য আমাকে ফোন করলো। আমি নামাজ শেষ করে তার বাসায় গেলাম। সে ছাগলটাকে আমি ছুলে একদম মাংস কেটে সম্পূর্ণ প্রসেসিং করে দিয়ে আসলাম। ওই মুহূর্তে সে আমাকে একটা প্রশ্ন করলো, আমার নাম নিয়ে আমাকে বলল, তুই তো অনেক বছর যাবত এই সৌদি আরবে আসছিস, তো তোর কাছে সৌদি আরবের ঈদ ভালো লাগে নাকি তোর নিজের দেশের ঈদ ভালো লাগে, অর্থাৎ আমাদের বাংলাদেশের ঈদ, কোনটা আমার কাছে ভালো লাগে? তখন আমি ওকে বললাম, আমি আমার দেশের সিস্টেমটা বলি, তারপর তুই বলবি তোদের দেশের ঈদটা ভালো না আমাদের দেশের ঈদটা ভালো। তখন আমি বললাম যে দেখ, আমাদের দেশের লোক তোদের মতো এত টাকা পয়সা নেই, এত বাড়ি গাড়ি নেই, তো যাদের সমর্থ আছে কুরবানি দেওয়ার, কেউ 5 জনে মিলে দেয়, কেউ 3 জনে মিলে দেয়, কেউ একা দেয়, এটা যার যার সামর্থ্য অনুযায়ী। কিন্তু আমরা নির্দিষ্ট একটা জায়গায়, গ্রামের এক জায়গা অথবা 2 জায়গা 3 জায়গায় আমরা কুরবানির পশুগুলি কুরবানি করি। তারপরে মাংস কেটে কুটে সেইখানে সবার পক্ষ থেকে যে ইচ্ছামতো যা দেয়, এক জায়গায় মাংস রেখে আসি। যারা কুরবানি দিতে পারে নাই, আল্লাহ যাদেরকে সমর্থন দেয় নাই, তাদেরকে মাংস দেওয়ার জন্য। তখন একসাথে করলে অনেকটি মাংস হয়। যারা কুরবানি দেয় নাই তাদের নাম লিখে লিস্টি করে তাদেরকে সেখান থেকে ভাগ করে মাংস দেওয়া হয়, এবং বাড়িতে নিয়ে এসে আবার আশেপাশের যদি কেউ কুরবানি দিয়ে না থাকে তাদেরকেও অল্প অল্প দেওয়া হয়, এবং আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ কুরবানি দিয়ে না থাকে তাদেরকেও মাংস দেওয়া হয়। এই হচ্ছে আমাদের বাংলাদেশের সিস্টেম। আর তোদের দেশের সিস্টেম হচ্ছে, তোরা এক ফ্যামিলি একটা ছাগল দেশ বা 2টা দেশ, তোরা নিজেরা এটা প্রসেসিং করে ফ্রিজে রেখে দেশ। তোদের আত্মীয় স্বজনরা দেশ কিনা সেটা আমরা জানি না, তবে যাই হোক, আমাদের সমাজের সিস্টেমটা হলো এরকম। আমি যখন এই কথাটা বললাম, তখন সে উত্তর দিল, অল্লাহি অল্লাহি মাক্কা নিন্তা আদা ঈদ মিয়া মিয়া নফর নফর গালফ মাররা নাদিফ। এভাবে সে আমাকে বললো, অর্থাৎ বলল যে তোদের দেশের ঈদটাই সবচেয়ে বেটার, এবং তোদের দেশের মানুষের মনটা একদম পরিষ্কার। বুঝতে পারছেন? যারা সৌদি আরবে আছেন তারা তো অবশ্যই জানেন এই দেশের সিস্টেমটা কী, তাদেরকে বলার আর কোনো প্রয়োজন নেই। যারা বাংলাদেশে আছেন তাদেরকে আমি বললাম যে এই দেশের সিস্টেমটা হচ্ছে এরকম, তারা বাসার ভিতরেই কুরবানি দেয়, সেখানেই তারা মাংসটা প্রসেসিং করে নিয়ে যায়।